আমাদের স্কুলে এই যে দেয়ালটা ভাঙছে, এই দেয়ালটা ভাঙার ফলে বহিরাগত যে স্টুডেন্টরা আছে বা বহিরাগত যে মানুষজন আছে তারা স্কুলের ভিতরে আসতে পারে, বা আমাদের স্কুলের যে ছোট যারা আছে, বড়রা তো বোঝে, ছোটরা যদি ওইদিকে যায় ওরা পইড়া যাইয়ে ব্যথা পাইতে পারে। বা আমাদের স্কুলে মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জায়গায় বিভিন্ন জিনিসপত্র আছে, এগুলার দাম আছে, এগুলা যদি চুরি হইয়া যায় আমরা একটা খারাপ অবস্থায় আছি বলতে গেলে। আমাদের এই যে এখান থেকে যে দেয়ালটা ভাঙা হয়েছে, এখান থেকে অনেক বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। ছোট ছোট বাচ্চারা এই জায়গায় আহত হইতে পারে পরে পরে এই জায়গার যে কনস্ট্রাকশনের কাজ চলে, অনেক কিছু চুরি টুরি হইতে পারে। তারপরে আমরা মেয়েরা এই জায়গায় ক্লাস করি, বাইরের ছেলে ছেলে এই জায়গা থেকে আসতেই পারে, দেয়াল টপকাইয়ে এই জায়গা থেকে আসে অনেক অঘটন ঘটাইতেই পারে। এই জন্য আমরা অনেক বিপজ্জনক একটা অবস্থায় আছি। এই প্রশাসনের কাছে আমাদের জোরদার একটা দাবি, যাতে এই জায়গায় একটা ব্যবস্থা করা। আমরা আসলে চিন্তায় আছি যে যে কোনো সময় শিক্ষার্থী অথবা এই বিদ্যা নিকেতনের মালামাল চুরি সহ অন্য ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই আশায়। কেন যে এই বিদ্যা নিকেতনে শিক্ষা অধিদপ্তরের তরফ থেকে একটি ভবন পাওয়া গেছে, 4তলা ভবনের কাজ করে সাইট কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টর সহ। যে ভবনের উত্তর পাশে সিফটি ট্যাঙ্কি, সেই সিফটি ট্যাঙ্কি কাজ করতে গিয়ে অল প্রাচীর সেটা ভেঙে ফেলা হয়েছে। তো এই প্রাচীর যদি একটা বিদ্যালয়ে না থাকে, প্রাচীর না থাকলে যে কোনো সময় আমাদের বিদ্যানিকেতনের মালামাল সহ মালামাল চুরি হতে পারে এবং শিক্ষার্থীরা যে কোনো সময় পাশে খাল অথবা ডাঙ্গায় পরে দুর্ঘটনা ঘটতে পারে। আমি এই যে দুর্ঘটনার যাতে না হয় এজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দাবি করি যাতে আমাদের এই প্রাচীরটা অচিরেই মেরামত করে দেওয়া হয়।